আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই। আল্লাহ 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 আল্লাহ। তরিকার সহবক আদায় করে বাজান যখন শুইতে যায়। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদ্রানা আয় রে। আল্লাহ 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 আল্লাহ। আমি যার প্রেমেতে পইরা হইলাম সাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোনো সন্দেহ না আয় গো। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুমিল্লা জেলাধীন, হোমনা থানাধীন, নুরালাপুর পীরে তরিকত মোনাজের আজম কাজী আবু সাইদ পেশওয়ারি রহমতুল্লাহ স্মরণে 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুর্শিদ আলম সাহেব সহ সভাপতি, সহসভাপতি, বিশেষ করে আমন্ত্রিত উলামায়ে কেরাম বৃন্দবর্গ সহ প্রধান বক্তা কারি শামীম হোসেন রেজা সুন্নি আল কাদেরী সাহেব সহ অত্র মহল্লার সম্মানিত ইমাম ও খতিব সাহেব বৃন্দবর্গ সহ ডাইনি বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি আমার সোনামণিরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন আমার অগণিত মা মহিলারা, সকলকে আমি আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অগণিত শুকর, অগণিত সুযোগ, যে মহান আল্লাহ যিনি আমাদেরকে মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত পবিত্র জান্নাতের বাগানে আসার বসার যিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সবাই এক আওয়াজে বলবেন খুশি না বেজার? খুশি হলে সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো শুকর গুজার করি যে মহান মনিব, যে মহান রব, যার প্রশংসা, যার গুণগান আমার আল্লাহ 24 ঘন্টায় করে থাকে, যার উসিলে আমার আল্লাহ পৃথিবীতে প্রকাশ হয়েছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা तमाम পৃথিবী আল্লাহ সৃজন করেছেন, যিনি 8খানা জান্নাতের মালিক, যার সৌজন্যে আল্লাহ তাআলা জমিনকে মসজিদ করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা যে সেই রাসূলুল্লাহর উম্মত হতে পেরেছি, ওই দয়াল নবীজির শানে যে আমরা কয়েক মর্তবা দুরূদ পড়তে পেরেছি, তার জন্য জবান খুলে মহব্বতে আরেকবার উচ্চ আওয়াজে একসাথে বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যারা পিছিয়ে আছেন একটু সামনের দিকে বসেন, ফাঁকা জায়গাগুলি পড়ে করে বসেন। যারা পিছনে ফাঁকা, একটু ফাঁকা ফাঁকা আছে, একটু কষ্ট করে সকলে আপনারা ভিতরের দিকে চলে আসেন।
একটু চাপে বসেন, শীতের দিন একটু ফাঁকা জায়গাগুলি পোড়া করে বসেন। আল্লাহ তাআলা নবীজির আগমন সম্পর্কে আমি কিছু আলোচনা রাখবো, কারণ নবীজির বেলা সৃষ্টি বলা যাবে না, মনে রাখবেন। নবীজির বেলা হচ্ছে আগমন, বলেন সুবহানাল্লাহ। যার আগমনে তাম পৃথিবী বেকার ছিল। আল্লাহ তাআলা 5 পারা সূরা মায়েদা আয়াত নাম্বার হলো 15 নাম্বার আয়াত। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনে বাইরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন, যেই রাসূলের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। যা রাসূল আমরা কোরআন পেয়েছি, সেই কোরআন আজকে আমাদের ঘরে ঘরে আসতো না। আজকে প্রত্যেকটি হাফেজের সিনার ভিতরে 30 পারা কোরআন। কারণ হচ্ছে আমার নবীজির আগমনের উসিলায় আজকে আমরা সেই সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমরা পেয়েছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, 5 পারা সূরা মায়েদা 15 নাম্বার হলো আয়াতের কারিমা। আল্লাহ বলে, আমার দিকে তাকান, কদ জাআকুম, এইমাত্র তোমাদের নিকট আগমন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইমাত্র আমার রাসূল যখন মা আমিনার পেট মুবারকের মধ্যে ছিল, যখন তিনি মক্কা নগরীতে আগমন করেছেন, আল্লাহ বলে এইমাত্র তোমাদের নিকট আগমন করেছে মিনাল্লাহে, আমার আল্লাহ তাআলার পক্ষ হইতে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মিনাল্লাহি নূর, আলো। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে বাইজাবি, তাফসীরে জালালাইন, তাফসীরে কাশাফ, এইভাবে প্রত্যেকটি তাফসীরের মধ্যে এই নূরে ব্যাখ্যা দিয়েছেন আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল পৃথিবীতে এসেছেন, আগমন করেছেন, এইমাত্র তোমাদের নিকট পৃথিবীতে আমার বন্ধু হাবিবুল্লাহ নূর হিসাবে আগমন করেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ আমার রাসূল কখন ছিলেন ময়ূর হয়ে,